কিয়ামতের দিন, যেদিন বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের প্রতিটা কর্মের হিসাব দিবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিবে, যৌবনকালের হিসাব দিবে, অর্থকরীর হিসাব দিবে, ইলমের হিসাব দিবে। ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবে নামাজে। নামাজ যার সুন্দর হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে, আর নামাজ যার সুন্দর, যার জীবনে নামাজ নাই, সে কোথায় যাবে? নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা নামাজ আদায় করতেছে জামাতের সহিত, এতে দুঃখের কি হলো, এতে কান্নার কি হলো, আপনি কান্দেন কেন? নবীজি বলছেন, আয়েশা, আজকের কাঁদা আমার এটা দুঃখের কাঁদা না, আজকে আমি আনন্দে কাঁদতেছি। আমি এই জামাত কায়েম করার জন্যই উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিলাম। এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছিলাম, আমার সাহাবীরা রক্ত ঝরাইছিল। আজকে আমার সাহাবীদের জামাত আমি সচক্ষে দেখতে পেলাম। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতকে কায়েম রাখবে। জামাতের এত গুরুত্ব। নবীজির অসুস্থ হওয়ার পর, এরপর যখন বিদায় হবেন, শেষ মুহূর্তটা, যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত নবীদের শেষ বাণী ছিল আসসালাত আসসালাত। আমার আপনার নবীর শেষ বাণী ছিল আসসালাত আসসালাত। জিবরাইল এবং আজরাইলের উপস্থিতিতে যখন নবীজি দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাবেন, জিবরাইল আজরাইল দুজন উপস্থিত। এমন মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা, তোমার মারফত তুমি আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, আমার উম্মত যেন নামাজ না ছাড়ে। আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবীজি শেষ বাণী এটা। এ আয়েশা, তুমি বলো আমার উম্মত যেন নামাজ না ছাড়ে, এবং ইত্তাকুল্লাহ, আল্লাহকে যেন তারা ভয় করে, ফি মা মালাকাত আইমানুকুম, তাদের অধীনস্থদের ব্যাপারে। এটা ছিল নবীজির শেষ বাণী। নামাজ নামাজ, সালাত সালাত, এটা ছিল নবীজির শেষ বাণী। আপনি কি মনে করেন আপনার আমার দুনিয়ার হাইসিয়ত কি? কারো সন্তান, কার কোনো বাবা যদি ইন্তেকালের সময় শেষ বাক্যটা যদি কোনো কিছু বলে, কোনো খাবার কথা বলে, কোনো আবেদন করে, কোনো একটা আবদার করে, তাহলে তার সন্তানাদিরা জীবনের বিনিময়ে হলেও, বাড়ি ভিটা বিক্রি করে হলেও বাবার শেষ ওসিয়তটা পূরণ করবে কিনা? করবে। আপনি আমি কেমন উম্মত? নবীজির শেষ বাণী, যেই সালাতের জন্য নবীজি জীবন ভর উম্মতি করলেন, রক্ত ঝরাইলেন, নবীজির শেষ বাণীটা সালাত। এই জন্য নামাজ আপনার পড়তে হবে, কিন্তু আবার কিসের সহিত? জামাতের সহিত পড়তে হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر عشيرتك الأقربين. صدق الله مولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: صلاة الجماعة أفضل من صلاة الفز ب27 درجة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রজব মাসে যে দোয়া পড়তে হয় এটা পড়ি সবাই। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لله. আল্লাহর দরবারে বহুত বড় শুকর
যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকে জুমার দিনে জুমার নামাজেরও অনেক আগে আজানের পর আগে ভাগে মসজিদে আসবার বসবার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস তো একবারেই চলে যাইতেছে শেষ প্রান্তে। অনেকের স্মরণে আছে, আবার অনেকেরই স্মরণে নাই। রজব মাস চলে যাচ্ছে, আর রমজানের আগে মাত্র একটি মাস আছে, শাবান মাস। এই জন্য আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকা, নিজের যে সমস্ত কারবার আছে, কাজকর্ম আছে, বড় ধরনের কোনো জায় ঝামেলা থাকলে আগে থেকেই ফারেক হয়ে নেওয়া, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তাই আমরাও সেই অনুযায়ী প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। প্রথমে এক জুমায় নামাজের প্রেক্ষাপট, ভূমিকা আলোচনা হয়েছে। নামাজ কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কয় ওয়াক্ত ছিল না ছিল, এগুলো আলোচনা হয়েছে। পরের জুমায় অর্থাৎ গত জুমায় আলোচনা হয়েছে নামাজের দ্বারা যে আল্লাহ তাআলার গোলামি বহিঃপ্রকাশ পায় এ সম্পর্কে এবং নামাজের ফজিলত সম্পর্কে। ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে নামাজের জামাতের গুরুত্ব সম্পর্কে, জামাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। নামাজ যে আমরা পড়বো, এটা কি একাকি পড়বো নাকি জামাতে পড়বো? জামাতে পড়লে কি ফজিলত, কি লাভ, কি গুরুত্ব, এ সম্পর্কে আলোচনা হবে। নামাজের মাসলা মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে পরে। মুহতারাম হাজিরিন, আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে তার পরিবার পরিজন, আলী আউলাদ, সন্তান সন্ততি, নিকট আত্মীয়, এদেরকে ভালো কাজের নির্দেশ দেওয়ার কথা বলছেন। বিশেষ করে নামাজের কথা বলছেন। বান্দা, তুমি তো নামাজ পড়বাই। ওই গত জুমায় আয়াত করেছিলাম, আল্লাহ তাআলা আমার নবীর উপর নামাজকে ফরজ করেছেন এবং তার উম্মতদের উপরও ফরজ করেছেন। আমাদের উপরে তো ফরজই, নামাজ পড়তেই হবে। তবে শুধু নিজে নামাজ পড়লাম, আমার বিবি বাচ্চা, প্রাপ্তবয়স্ক, আমার ঘরে যে সমস্ত সন্তানাদি রয়েছে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা নামাজ পড়ে না, তাদেরকেও আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করার কথা বলছেন। শুধু নিজেই নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি জান্নাত অর্জন করলাম, মুক্তি পেলাম, এমনটা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে বলছেন, এই ইমানদাররা শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না, নিজে তো বাঁচবাই, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এবং আহাল যারা আছে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আবার আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে বান্দা, তুমি তোমার আকরাব যারা, করিব মানে বহু নিকট, করিব মানে নিকট, আকরাব মানে নিকট থেকেও নিকট, একবারে নিকট যারা, তাদেরকে সতর্ক করাও। ওয়া আনজির, সতর্ক করাও, আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, নিকটতম আশিরা যারা, নিকটতম আত্মীয় যারা, তাদেরকেও সতর্ক করাও, বিশেষ করে সালাতের ব্যাপারে। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। এ আমার উম্মতেরা, মুরু, তোমরা আমর করো, নির্দেশ করো, আদেশ করো, আওলাদাকুম, ওয়ালাদুন মানে সন্তান, আওলাদুন বহু বচন, তোমাদের সন্তানদেরকে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে নির্দেশ দাও, আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, এবং তাদেরকে প্রহার করো। কখন? ওহুম আশারা সিনিন, এমত অবস্থায় যে যখন তাদের বয়স 10 হয়ে দাঁড়ায়। আল্লাহ নবীজি বলছেন, যখন 7 বছর বয়স হয়ে যায় তোমাদের সন্তানদের, চাই সেটা মেয়ে হোক ছেলে হোক, তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আশারা সিনিন, আর তাদেরকে তাদের বয়স যখন 10 হয়ে যাবে, তখন আর আদেশ না, তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, পিটা দাও। ওয়াদরিবুহুম আশারা সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবীজি বলছেন, 10 বছর বয়স যখন সন্তান সন্ততির হয়ে যাবে, তখন তারা প্রাপ্তবয়স্ক, তাদেরকে বিছানা আলাদা করে দাও।
আপন দুই ভাইকেও আল্লাহর নবীজি বলছেন একসাথে রাখতে অনুমতি নাই। আপন দুই বোন যেন একসাথে না শোয়। নবীজির বাণী, নবীজির সুন্নাহ যে তাদেরকে 10 বছর বয়স হলে নামাজের জন্য প্রহার করো আর তাদের বিছানাকে আলাদা আলাদা করে দাও। এটা কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে কি নামাজ আল্লাহ তাআলা সরাসরি আদেশ করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এ নবী, আপনি নামাজের নির্দেশ দিন, আপনিও এর উপর অটল থাকুন। তা আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিচ্ছেন বান্দার উপর সেটা ফরজ। আবার নবীজি বলছেন, মুরু আওলাদাকুম, তোমরা নামাজ পড়াও, তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। এই যে আদেশ সূচক বাক্য, এগুলা নামাজ কি আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। তো নামাজ যারা পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা কাফের। আল্লাহর নবীজি বলছেন, বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। হাদিসের মধ্যে বলছেন, বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। শিরিক, কুফর এবং মুমিন বান্দার মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, সালাত তরক করা, নামাজ তরক করা। যে নামাজ পড়ে সে মুমিন, সে মুসলমান, সে আল্লাহর আনুগত্যশীল বান্দা। আর যে নামাজ পড়ে না সে হলো আল্লাহর গণ্ডির বাহিরের বান্দা। এজন্য নামাজ আমার আপনার পড়তে হবে না? হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং শুধু নিজে পড়লে চলবে না, নিজের ঘরের বিবিদেরকে, বাচ্চাদেরকে, সন্তান সন্ততিদেরকেও নামাজ পড়াতে হবে, আত্মীয়দেরকেও নামাজের হুকুম করতে হবে। পায়ে ধরে, মাথা ধরে, হাতে ধরে, যেভাবে প্রয়োজন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নামাজ পড়াতে হবে নিজের প্রতিবেশীদেরকে। না হয় কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার আমার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধুমাত্র নিজে আমল করলাম, নিজে নামাজ পড়লাম, আর ভাবলাম আরে আরেকজনের ডালে আমার এত খেয়াল করছে না, আমার ডালে আমি থাকি, এমন চিন্তা চেতনা যদি থাকে, আল্লাহ তাআলার আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অনেকের এমন চিন্তা আছে না নাই? দেখি নামাজ পড়লে ফরকা, হি রোজ আল্লাহর কোরআন আমার কাছে, বা ঘরের বিবি, বাচ্চা, সন্তান, এরাও যদি কয় আব্বা চলো এর তোর নামাজ পড়ে না, এর নামাজের কথা কই। অনেক বাবা আছে সন্তানকে, তো তোরটা তুই পড়, তোর এটা দায়িত্ব দেওয়া হয়েছে না। এমনটা যদি বলা হয় তাহলে আপনি সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধিতা করলেন। নিজে তো পড়তেই হবে, শুধু নিজে পড়লাম, অন্যকে নির্দেশ দিলাম না, তাহলে ভাইবেন না যে আপনি জান্নাতে যাবেন গা। কাল কিয়ামতের দিন বহু প্রতিবেশী, বহু আত্মীয় সামনে দাঁড়ায় যাবে, যা বলবে, আল্লাহ তুমি যে এই বান্দাকে মুক্তি দিতেছ, সে যে নামাজ পড়ছে, সে যে রোজা রাখছে, সে যে ভালো কাজগুলা করছে, হ্যাঁ করছে, আমারে জানাইছে না কেন? আমি তো জানতাম না। আমারা তো কেউ কোনোদিন সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে বাধা দেয় নাই, তুমি তারা মুক্তি দিয়ে দিতেছ। আল্লাহ তাআলা তো সে বান্দাকে ডাকায় আনবেন। কথা কি সত্য? যদি কথা সত্য হয় তাহলে ওই আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। যার ফয়সালা জাহান্নাম, তারে সহন জাহান্নাম পাঠায় দেয়। এজন্য শুধুমাত্র নিজে নামাজ পড়ে, নিজে ইবাদত করে আমি আপনি মুক্তি পেয়ে যাও, বিষয়টা এমন না। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলছেন, যদি নামাজ নিজে পড়া হয় গুরুত্ব সহকারে, বা জামাত খুশু হুজুর সহিত যদি ভালোভাবে রুকু সিজদা আদায় করে যদি কেউ নামাজ পড়ে, তো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, মান হাফাযা আলা সালাওয়াতিল খামসি আলা উযুরিহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারাহা হাক্কান আলাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। মান হাফাযা আলা সালাওয়াত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করে, আলা ওযুহিহা, বা ওযু সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে, অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দর করে ধুয়ে ওযু করে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলা সালাওয়াতিল খামস, সালাওয়াতুল খামস বলছেন আল্লাহর নবীজি। খামসুন শব্দের অর্থ কি? সৌদি থেকে এসেছেন, ফাহাস। খামস শব্দের অর্থ 5। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, শুধুমাত্র জুমার নামাজের কথা বলেন নাই, যে ব্যক্তি, যে নামাজি শুধু জুমার নামাজ পড়ে, এমনটা কইছে না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলা উযুহিহা, সুন্দরভাবে ওযু করে, আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়লেন, কিন্তু সময় মতো না, এই নামাজ না, সময় মতো।
আলা রুকুইহা ওয়া সুজুদিহা, রুকু সেজদাগুলোর হক আদায় করে, রুকু সেজদা ধীরস্থির ভাবে করে, ওযু ভালোভাবে করে সময় মতো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর নবী যে বলছেন তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ, নামাজটাই বান্দার জান্নাত, নামাজই জাহান্নাম। গত জুমায় বলছিলাম যদি কেউ নামাজ পড়ে তার যে 5টা পুরস্কার, আবার 5 ধরনের ক্ষতি, গত জুমায় বলছিলাম না, এর মধ্যে কি আছে? বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ তাআলা, ডান হাতে আমলনামা দিবে, কবরের আযাব মাফ করে দিবে, ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করাবে। তাহলে কি বিনা হিসাবে জান্নাত না? সর্বশ্রেষ্ঠটা কি? বিনা হিসাবে জান্নাত। হিসাব দিয়ে কেউ যাইতে পারবে না জান্নাতে। আর যদি কারো নামাজের সমস্যা হয়, নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে, বান্দার হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? হিসাব দেওয়া সারা দিতে পারবেন না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, যেদিন বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের প্রতিটা কর্মের হিসাব দিবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিবে, যৌবনকালের হিসাব দিবে, অর্থকরীর হিসাব দিবে, ইলমের হিসাব দিবে। ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবে নামাজে। নামাজ যার সুন্দর হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে, আর নামাজ যার সুন্দর, যার জীবনে নামাজ নাই, সে কোথায় যাবে? কথা বুঝুন না আপনারা? তারা করেন নাকি গুসা করছুন? তাহলে আল্লাহর নবীজি বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে তার ফয়সালা জান্নাত। নামাজ যদি সুন্দর হয় অন্যান্য আমল সুন্দর হবে। নামাজে আপনাকে অন্যান্য কাজের দিকে উৎসাহিত করবে, অন্যান্য আমলের দিকে আপনাকে ধাবিত করবে নামাজে। আর যদি নামাজই না পড়লেন, অন্য ভালো কাজের দিকে আপনার মন ধাবিত হবে না। আপনার মন চাবে আরে আমি তো নামাজই পড়ি না, জাকাত লয়ে রয়ে দিছি, জাকাত করতে দেন, রোজা রাখতে কেইব, আমি তো নামাজই পড়ি না, আমি তো নামাজই পড়ি না, ওদের 10 টাকা দিলে কেইব, আমি তো নামাজই পড়ি না। আপনি আপনার মনকে, আপনার নফস আপনাকে ধোঁকা দিবে যে আমি তো নামাজই পড়ি না, এরকমটা কয় কিনা? তাহলে যদি নামাজ পড়ি তাহলে নামাজ মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, আর যদি নামাজ না পড়ি তাহলে মানুষকে কোথায় নিয়ে যাবে? মন্দ কাজের দিকে। তাহলে নামাজি হলো জান্নাত, নামাজি হলো বান্দার জাহান্নাম। কাল কিয়ামতের দিন, এটা আমি যে কইছি হুজুর আপনি এটা মনে রাখতে কইলেন, নামাজি জান্নাত, নামাজি জাহান্নাম। কেন মানুষেরা জাহান্নামে যাবে? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা জান্নাত এক লগে না থাকতাম দুনিয়া দুহানটা না তোমার আর আমার এক লগে আছি, এক লগে তো পিকনিক যাইতাম, কক্সবাজার যাইতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, একসাথেই তো তুমি আমি হজ করে আইছি, আজকে তুমি জাহান্নামে কেন? তখন বান্দা উত্তর দিবে আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ইয়াতাসাআলুনা ইয়াউমা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর, জান্নাতীরা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা পাপীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক হাবিয়া নামক সাকার নামক অর্থাৎ জাহান্নামে তোমরা কেন এসেছো? মা সালাকাকুম ফি সাকার, এই বন্ধু তুমি তো আমার বন্ধু ছিলা, তুমি তো আমার প্রতিবেশী ছিলা, আমার আর তোমার দোকান তো পাশাপাশি ছিল, একই সাথে ব্যবসা করতাম, বাণিজ্য করতাম, আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন? ওই বান্দারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসছি তার কারণ হলো, প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আর গীবতকারীদের লগে বৈশা বৈশা আমি গীবত করতাম। এগুলা কে বলবে? জাহান্নামীরা বলবে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা আমার বিশ্বাস হইতো না, দুনিয়াতে আমি এটা বিশ্বাস করতাম না, আমার মরণের ভয় ছিল না, আমার যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা আমার ইয়াকিন ছিল না,
আমি বিশ্বাস করতাম না, যার কারণে আমি জাহান্নামে আসছি। এই যে কারণগুলা বলবে, এর মধ্যে প্রথম কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার প্রথম কারণ হলো আমরা নামাজ পড়তাম না। তাহলে বলেন তো, নামাজ পড়তে হবে না হবে না? নামাজি বান্দার জান্নাত, নামাজি বান্দার জাহান্নাম। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ, আগের যে হাদিস বললাম, বা জামাআত সময় মতো সুন্দরভাবে ওযু করে রুকু সিজদাগুলো দৃঢ়ভাবে আদায় করে খুশু খুজুর সহিত যদি নামাজ পড়ে, তো আল্লাহর নবীজি বলেছেন হারামাল্লাহু আলাইহিন নার, তার উপর জাহান্নামের আগুন হারাম। কিন্তু নামাজ যে পড়বো, নামাজ যে পড়তে হবে, নামাজি জান্নাত নামাজি জাহান্নাম, এখন নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়লে চলবে, নাকি আল্লাহর নবীজি যেভাবে বলছেন সেভাবে করতে হবে? যে কোনো আমল, আমল তো তখন হবে যখন আপনার আমলটা নবীজির তরিকায় হবে। আপনার আমল যদি আপনার মন মতে হয়, এই আমল আমল না, এই আমল তো পুতলা হবে। অনেক নামাজির নামাজ তো পুতলা হবে, মুখের মধ্যে মারা হবে, নিক্ষেপ করা হবে। কিন্তু কোন নামাজ আপনাকে মুক্তি দিবে কোন নামাজ? যেই নামাজ হবে আল্লাহর মর্জি অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী। রাসূল বলছেন, নামাজের আজান হইলে দোহানি জামাত ফিরালবা, দোহানি নামাজ ফিরালবা। রাসূল বলছেন, ঘরেই নামাজ পড়বা না, বরং কি বলছেন? জামাতের সাথে নামাজ পড়তে হবে। নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো পড়াও ফরজ। নামাজ পড়া ফরজ, আবার সময় মতো পড়া ফরজ। আপনি জোহরের নামাজ যদি মাগরিবের সময় পড়ুন, তাহলে কি ফরজ সময় আদায় হলো? জোহরের নামাজ জোহরের ওয়াক্তে আদায় করতে হবে, এটাই হলো বান্দার উপর ফরজ। আবার কোন মুহাদ্দিসিন, কোন মুফাসসিরিন, রাসূলের কোন সাহাবী বলছেন জামাতটাও ফরজ। কিন্তু আমরা যেই ইমামের অনুসারী, আমরা যে মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব, হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফার মতে জামাতে নামাজ আদায় করা হলো সুন্নতে মুআক্কাদা। কি করা? জামাতে নামাজ আদায় করা কি সুন্নতে মুআক্কাদা। কি এটা সুন্নতে মুআক্কাদা? কি বুঝুন? সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা। মুআক্কাদা কোনটা? তাকিদ যুক্ত সুন্নত, যেটা ওয়াজিবের কাছাকাছি। অর্থাৎ রাসূল এটাকে তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, জিন্দেগিতে কোনো সময় ছাড়েন নাই। যে আমল রাসূল সারা জীবন করছেন, ওইটা ওয়াজিবের কাছাকাছি। যেটাকে রাসূল সরাসরি নির্দেশ দিয়েছেন, আদেশ করছেন, সেটা বান্দার উপর ওয়াজিব। তো রাসূল কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করেন নাই, জামাতের গুরুত্ব দিচ্ছেন। হানাফি মাযহাব অনুযায়ী জামাত হলো সুন্নাত মুআক্কাদা, আবার অন্য কোন মাযহাবে ওয়াজিব, ফরজ। তাহলে কি গুরুত্ব কম? গুরুত্ব কম না, অনেক গুরুত্ব। জামাতের সহিত নামাজ আদায় না করলে কোনো হাদিসে আসছে বান্দা নামাজই হয় না। জামাতে যদি আপনি শরীক না হন, এক সময় একজন বান্দা নামাজি, কিন্তু আস্তে আস্তে যদি তার জামাত থেকে মন উঠে যায়, এক সময় দেখবেন সে বেনামাজি হয়ে যাবে, বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ যখন আপনার জামাত ছাড়বেন, জামাতে যখন আইতেন না, তখন ঘরে যখন পড়বেন, তখন কে আজান দিলে সময় মতো পড়বেন। ঘরে নামাজ পড়লে একটু না একটু সময় দের বের হবেই। আর এদিন একটু কাস্টমার আয়া পড়ছে, বিয়ার কাস্টমার, এখন বিয়ার কাস্টমার এলে আপনার কয়জন আছেন ইমানদার? বিয়ার কাস্টমার হলে তো দোয়া নাই, একজনও নাই। আমি তো আপনার এনে থাই সারাদিন দিই। তো বিয়ার কাস্টমার এলে সব যাবো গাফিসবা। তো যদি আপনার জামাতে শরীক না হন, যখন বিয়ার কাস্টমার আসবে আপনার দোকানে, তখন আপনি কইবেন আচ্ছা একটু পরে ফেরালে কাস্টমারটির বিদায় করি। এইভাবে আস্তে আস্তে ফিসাইতে ফিসাইতে একটা সময় এমন হবে আপনি ফট করে একদিন ছুটে গেছে। পরে একদিন যখন ছুটছে, তখন পরের দিন আচ্ছা আজকে 8 ঘন্টা যোগা। এইভাবে আস্তে 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 হইতে হইতে তিল হইতে হইতে কি হয়? তাল। এইভাবে যখন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়ার অভ্যাস হবে, প্রথমে ছাড়ছিলেন জামাত, জামাত ছাড়ার কারণে পরে নামাজটা আস্তে আস্তে পিছায় নিছেন, নিতে নিতে 1-2 ওয়াক্ত ছুটছে। এভাবে ছুটতে ছুটতে আস্তে আস্তে দিনে 5 ওয়াক্ত ছুটতে যায়। পরে একটা সময় এমন হয়েছে আপনি আর নামাজই পড়েন না। নামাজ না পড়তে পড়তে এক সময় আপনি মুখ দেয় বাক্য ফুরি বাক্য কালাম বাইরে, নামাজই পড়েন না। নামাজ না পড়লে কেন মুমিন থাকে বান্দা? তো কি হয়? নামাজ না পড়লে একটা সময় বান্দা বেঈমান হওয়ার আশঙ্কা থাকে, জামাতে যদি না পড়ে। এজন্য জামাতের গুরুত্ব আছে না নাই? জামাতে নামাজ আদায় করতে হবে। জামাতে নামাজ আদায় করা এটা হলো শাআইরে ইসলাম, ইসলামের নিদর্শন। আমরা যে মুসলিম, আমরা যে মুসলমান, মুসলমানের কিছু নিদর্শন আছে। আমার মুখে দাড়ি আছে,
এটা মুসলমানের নিদর্শন। শায়ের ইসলাম, আমি মিসওয়াক করি, শায়ের ইসলাম, আমি সালাম দেই একজন আরেকজনকে দেখে, এটা হলো শায়ের ইসলাম, এটা হলো ইসলাম মুসলমানের নিদর্শন। এর মধ্যে একটা নিদর্শন হলো জামাতের সহিত নামাজ আদায় করা, একা একা নামাজ আদায় করা, এটা হলো শায়ের মুনাফিক, এটা হলো মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত। মুনাফিকরাও তো রাসূলের সামনে নামাজ পড়তো, তবে মুনাফিকরা একা একা নামাজ পড়তো। জামাতের সহিত নামাজ আদায় করা এটা শায়ের ইসলাম, মুসলমানের ইসলামের নিদর্শন। জামাতের সহিত নামাজ আদায় করলে কি হয়? ঐক্য, ভ্রাতৃত্বের সম্পর্ক মজবুত হয়। কারণ জামাতের সাথে নামাজ যখন পড়বেন তখন আপনার কাতারে একই সাঁতারে রাজা বাদশাহ, একই কাতারে প্রজা, একই কাতারে চাকর, একই কাতারে ঠেলাওয়ালা, মুচিওয়ালা, আবার বড় চাকরিজীবী দাঁড়ায় যায়। অহংকার পদদলিত হয়ে যায়, উঁচু নিচের কোনো পার্থক্য থাকে না, সবাই একই কাতারে দাঁড়িয়ে যায়। একই সফ মে খাড়া হুয়া মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গিয়েছিল সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ। আজকে সম্রাট মাহমুদও নাই, তার চাকর আয়াজও নাই, কিন্তু তারা একই কাতারে দাঁড়িয়ে গিয়েছিল। তো এক কাতারে যখন দাঁড়ায়, এক কাতারে দাঁড়ানোর পর এই যে জামাতে নামাজ আদায় করা, এটা আপনাকে আমাকে কি শিক্ষা দেয়? নেতা নির্বাচনের শিক্ষা দেয়, নেতা এক হওয়ার নির্দেশ দেয়, এক ব্যক্তির আনুগত্যের শিক্ষা দেয়। কারণ জামাত যত বড়ই হোক, ইমাম কয়জন? একজন। তো জামাতে নামাজ আদায় করা কিসের শিক্ষা দেয়? এক আল্লাহর গোলামীর শিক্ষা দেয়। নেতা একজনকে মানার শিক্ষা দেয়, নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নেতা নির্বাচনের শিক্ষা কেমনে দেয়? যখন নামাজ পড়েন, নামাজ এটা নেতা নির্বাচনের, প্রতিনিধি নির্বাচনের শিক্ষা দেয় আপনাকে আমাকে। আপনারা যে আমার ইমাম বানাইছেন বা মসজিদের ইমাম বানান, ইমামটাকে আপনারা কি করেন? এমনিতেই একজন এনে ইমাম বানায় দেন, নাকি অনেক বাছাই করার পরে এরপরে ইমাম বানান? ধরেন বড় মসজিদ, আমাদের বড় মসজিদ কতজন মুসল্লি হয়? সর্বোচ্চ 500, 1000ই ধরলাম। 1000 মানুষের নামাজ পড়ানোর জন্য যখন আপনি ইমাম নিয়োগ দেন, ইমাম নিয়োগের বোর্ড বসার পরে অনেকে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ দেওয়ার যখন আসার পর আপনারা কি দেখেন? তার চুল ঠিক আছে কিনা। চুল যারা তানি বড় লই আইব ইন্টারভিউ দিবার, হেরে নিবেন আপনি? ইন্ডিয়া কি কাটিং জানি, আবার ইন্ডিয়া তো বড়, এমন যদি দেয়, এমন ইমাম আপনারা নিয়োগ দিবেন? যে বেটার মুস লম্বা হইতে হইতে মুখ একবারে ঢুকে পড়ছে, এরা ইমাম নিয়োগ দিবেন? যে দাড়ি কাটে, এরা ইমাম নিয়োগ দিবেন? দেখতে দেখতে বেটা যা কিছু আছে সব দেখবেন, শেষমেশ বউটাও দেখে। অনেকে বউ তো আর দেখে না, কি বউ দেখে বলতে বউয়ের ব্যাপারেও তো আল্লাহ ছিল, পর্দার থাকে কিনা। এইভাবে এত কিছু করে 1000 মানুষের ইমামতি করে, 1000 মানুষ বা 200 মানুষের ইমামতি করবে একজন মানুষ, তার সব কিছু দেখে আপনি তাকে নির্ধারণ করলেন। কিন্তু যখন বুড়াবুড়ি আয়, তখন 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচন করেন, তখন তো দেখেন না এবার সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, সে কি দাঁড়িয়ে আছে কিনা, মুখে জিনা করে কিনা, মিথ্যা কথা বলে কিনা, চুরি করে কিনা, রডের বদলি বাঁশ দেয় কিনা, এগুলো তখন দেখেন। অথচ নামাজ এটাকে বান্দাকে, এই নামাজ থেকে এটা শিক্ষা পাওয়া যায়। ওই নামাজ থেকে শিক্ষা, যেভাবে আপনারা ইমাম নির্ধারণ করেন, ওইভাবে সমাজের ইমামও ওইভাবে নির্ধারণ করতে হবে। তো নামাজ কি? ঐক্যের শিক্ষা দেয়। নামাজ এক আল্লাহর আনুগত্য করার শিক্ষা দেয়, নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ মানুষকে সময়ের তাকিদের শিক্ষা দেয়, সময়ের গুরুত্ব বোঝায়। আমি আগেও বলছি, নামাজ পড়তে হবে কোন মতো? সময় মতো। কি করে? সময় মতো পড়তে হবে। এই সময়ের গুরুত্ব শিক্ষা দেয় নামাজ। সময় মতো নামাজ পড়তে হবে, সময়ের গুরুত্ব শিক্ষা দেয়। আমাদের দেশে সময় কি? 3টার ট্রেন কয়টায় আসে? 5টায়, 10টায়। 3টার ট্রেন 10টায় আসে। সমাজের সময়ের গুরুত্ব আপনার আমার নাই। যে দেশে সময়ের গুরুত্ব আছে, আমাদের যাদেরকে আমরা আইডল মনে করি, বেদিন রাষ্ট্রগুলা, খ্রিস্ট রাষ্ট্রগুলা, যেগুলা যারা অনেক উন্নত, যারা অনেক উন্নতি লাভ করেছে, তারা সময়ের তাগিদ দিয়েছে, সময়ের গুরুত্ব দিয়েছে। এই কারণে আমাদের দেশের ট্রেন 3টার ট্রেন 8টায় আসে,
কিন্তু এমনও বহু রাষ্ট্র আছে। একজনের কাছে কারগুজারি শুনছি একটা, উনি এক রাষ্ট্রে গেছিলেন, ওইখানে 10 বছর যে বাসায় থাকছেন ওই বাসার মালিক যিনি উনি বলছেন একটা জব করে উনি চাকরি করে 10 বছর ধরে উনি দৈনিক যা ডিউটি করে, দৈনিক ভোরবেলায় 4:45টার সময় একটা ট্রেনে উনি যান। প্রতিদিন 10 বছর পর্যন্ত 4:45টার ট্রেনে উনি যান ওনার কর্মস্থলে। উনি বলছেন এই 10 বছরের মধ্যে একদিনও এমন হয় নাই 4:45টার 1 মিনিট আগে বা পরে ট্রেন আসে। যার কারণেই তারা উন্নতি, তাদের উন্নয়ন বেশি, তারা এত উন্নত কান্ট্রি। কিন্তু আমাদের দেশে 3টার ট্রেন 5টায় আসে। আমাদের দেশে সময়ের গুরুত্ব নাই বিধায় আপনার আমার মধ্যে উন্নতি নাই। এটা দুনিয়াবি হাইসিয়তে বুঝালাম, আখিরাতের হাইসিয়তেও যারা সময়ের তাকিদ দিয়েছে তারাই আশরাফ আলী থানভী হয়েছে, তারা মাহমুদুল হাসান দেওবন্দি হয়েছে। যারা সময়ের গুরুত্ব দিয়েছে মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা হয়েছে, আহমদ শফি হয়েছে, বালিয়ার বিশ্বাস হয়েছে। সময়ের গুরুত্ব না দেওয়া হয় নাই। এজন্য নামাজ আপনাকে আমাকে সময়ের গুরুত্ব বোঝায়, সময়ের গুরুত্বের শিক্ষা দেয়। আলোচনা এগুলো নামাজ কি শিক্ষা দেয় এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। কি বলতেছিলাম, নামাজ পড়তে হবে কিসের সহিত? জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার বান্দা নামাজ পড়বা, আকিমুস সালাহ নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাহ যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করো। কাদের সাথে? রুকুকারীদের সাথে। রুকুকারীর সাথে বলছেন, রুকুকারীদের সাথে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম জামাতকে আবশ্যক করছেন। আল্লাহ তাআলা শুধু একা একা রুকু করতে বলেন নাই, একা একা সিজদা করতে বলেন নাই, রুকুকারীদের সাথে রুকু করতে বলছেন, সিজদাকারীদের সাথে সিজদা করতে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন বান্দা যদি 3টা কাজের গুরুত্ব বুঝতো তাহলে তারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যুদ্ধ বেজে যেত, তারা রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়ে যেত। কি 3টা কাজ? কমু নবীজি বলছেন 3 কাজের গুরুত্ব যদি বান্দা বুঝতো তাহলে বান্দারা যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়ে যেত। 1 নাম্বার হলো আজান দেওয়ার ফজিলত। সবাই আজান দিবেন তো? ভালোভাবে আজান শিখবেন সবাই। আজানের শব্দগুলা আমরা মুসলমান যদি এক জায়গায় একামতের লেগে দাঁড়ায় দেওয়া যায়, তখন যদি পায়জামা গরম হয়ে যায় তাহলে আপনি কে মুসলমান? যেন সবাই নামাজ শিখবেন, তেলাওয়াত সহি করবেন মুসলমান হিসাবে। আমরা এই মসজিদে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা, নামাজের তালিম দেওয়া। ইনশাআল্লাহ রমজানে নিয়ত আছে নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে নিয়ে নামাজের তালিম হবে, নামাজের মাসলা মাসাইল এবং নামাজের রুকুগুলা সিজদাগুলা কিভাবে করতে হবে প্র্যাকটিক্যাল আপনাদেরকে শেখানোর নিয়ত আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন রমজানে। তো নামাজ কি করতে হবে? শিখতে হবে। আজানের ফজিলত বান্দা যদি জানতো যুদ্ধ করতো। অথচ এখন আজান লয়ে ঠেলাঠেলি, কেউ আজান দেওয়ার লেগে ঠেলাঠেলি কোন মসজিদে আছে, এ আজান দিল লোকের লেগে আমার দিল না, এরকম আছে। আবার আজান না দেওয়া লেও ঠেলাঠেলি আছে, তুমি দেওয়া আমি পারি না। আমি 3-4 দিন আগে এক জায়গায় নামাজ পড়বো, একজনকে বলছি আমি তো একদম পারি না, অথচ ওনার মুখে দাঁড়িয়ে আছে। এটা ওনার কোনো কিছু না, ওনার মধ্যে যদি স্পৃহা থাকতো শিখতে পারতো। এটা কঠিন কোনো কিছু? নামাজ শিখবেন, আজান শিখবেন, আজান দিবেন, আজানের অনেক ফজিলত। এরপরে জামাত, নবীজি বলছেন 3 কাজের গুরুত্ব বান্দা যদি জানতো তো তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। 1 নাম্বার হলো আজানের ফজিলত, আজানের গুরুত্ব যদি জানতো যুদ্ধে লিপ্ত হইতো। আরেকটা হলো জামাতের গুরুত্ব যদি বান্দা বুঝতো, জামাতে হাজির হওয়ার জন্য বান্দারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। জামাতের এত গুরুত্ব। আরেকটা হলো সুফুফে আউয়াল, প্রথম কাতারে বসে নামাজ আদায় করা। প্রথম কাতার অনেক সময় খালি থাকে, আয়সি যেখানে ওই বসে পড়ে। প্রথম কাতারে এত ফজিলত, নবীজি বলছেন যদি বান্দা জানতো, উম্মতেরা যদি জানতো তাহলে কি করতো? যুদ্ধে লিপ্ত হইতো। জামাতের এত গুরুত্ব। নবীজি জামাতের ব্যাপারে অন্ধ সাহাবীকে রুখসত দেন নাই। এক অন্ধ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, নবীজি আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, আমি মসজিদে যাবো কেমনে, আমাকে কি একটু রুখসত দেওয়া যায়? নবীজি বলছেন আচ্ছা ঠিক আছে। অন্ধ সাহাবী চলে যাইতেছে, নবীজি আবার ডাকতেছে, এই দাঁড়াও, তোমার কানে কি আজানের আওয়াজ পৌঁছে? তোমার বাড়ি থেকে আজানের আওয়াজ যায়?
তো অন্ধ সাহাবী বলছেন, হ্যাঁ নবীজি, আজান শুনবা, আজান শুনবা মসজিদে এসে নামাজ আদায় করবা। নবীজি বলছেন, অর্থাৎ তুমি অন্ধ। অন্ধ হলে কি? অন্ধ হলেও যদি আজানের আওয়াজ যদি কানে যায়, যে যেখানেই থাকি মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নবীজির জীবনের শেষ মুহূর্তে তিনি জামাত ছাড়ছেন। যে মওতের আগে যে নবীজি অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার আগে তিনার সর্বশেষ আমল ছিল জামাতের সহিত নামাজ আদায় করা। মাগরিবের নামাজের সময় এত অসুস্থ নবীজি, মুমূর্ষু অবস্থায় মসজিদে একা একা আসতে পারেন না। আপনারা জানেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া এরপরে নবীজি মসজিদে আইসা জামাতে নামাজ আদায় করছেন, সূরা মুরসালাত তেলাওয়াত করছেন। এরপরে নবীজি খুতবা দিছেন যে আজকে থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র দারে আবু বকরের দরজাটা খালি খোলা থাকবে। নবীজি ভাষণ দিছেন, আল্লাহর এক বান্দা এই পৃথিবীতে আছে। ওই দিন মুম্বারে উঠা নবীজি খুতবা দিছেন, আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাআলা পৃথিবীর জাগতিক যত নাজ নিয়ামত আছে, যত কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা দিতে চেয়েছিল, কিন্তু সে বান্দা এগুলা গ্রহণ না করে আল্লাহর ডাকে চলে যাবেন, সাড়া দিবেন, আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেমে, আল্লাহর দিদারে চলে যাবেন। যখন নবীজি এইভাবে ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, বিদায় বক্তব্য দিচ্ছেন, কেউ বুঝে নাই। আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছে। নবীজি কি বললো? আল্লাহ কোন বান্দাকে আল্লাহ সব দিতে চেয়েছিল, কিন্তু এগুলা বাদ দিয়া আল্লাহর দিদারে চলে যাওয়ার জন্য প্রস্তুত? একমাত্র তো হাবিবুল্লাহ, তিনিই তো এমন যাকে আল্লাহ তাআলা সব দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তো আবু বকর বুঝছে যে নবীজি আর আমাদের মাঝে থাকবেন না। এই যে নবীজি গেলেন বাসায়, মাগরিবের নামাজ জামাতে পড়ে আর মৃত্যুর আগে জামাতে পড়তে পারেন না, মুমূর্ষু ছিলেন, বাসায় যেয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন। এমন অসুস্থ, এশারের সময় যখন হয়েছে, তো নবীজি এশারের সময় হওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, শেষ করে দিচ্ছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলছেন, আয়েশা হুজুর পানি দাও। সাহাবীরা কি করতেছে, যে নবীজি আপনার জন্য নামাজে অপেক্ষা, নামাজে মসজিদে নববীতে নামাজের জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। আয়েশাকে বলছেন পানি দাও। পানি দিচ্ছে, নবীজি ওযু করছেন। নবীজি আবার এমন অসুস্থ অজ্ঞান হয়ে গেছে। আবার নবীজির যখন জ্ঞান ফিরে আসছে, আবার বলছেন আয়েশা পানি দাও, ওযু করব। আবার পানি দিচ্ছে, এইভাবে 3 বার। ওযু করার পরেও নবীজি জামাতে উপস্থিত হতে পারে নাই, অসুস্থ। এরপরে নবীজি বলছেন, মুরু আবু বকরকে নির্দেশ দাও নামাজ পড়ার জন্য সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা যখন নামাজ পড়ছে, জামাতে আবু বকর ইমামতি করে যখন নামাজ আদায় করছে, নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা দরজাটা খুলে দাও, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, দেখি আমার সাহাবীরা কি করতেছে। আয়েশা নবীজির মাথাটাকে একটু ভাসায় ধরছেন। নবীজি ওনার কামরা থেকে মসজিদে নববীর দিকে তাকায় দেখেন সাহাবীরা জামাতের সহিত নামাজ আদায় করতেছে। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা নামাজ আদায় করতেছে জামাতের সহিত, এতে দুঃখের কি হলো, এতে কান্নার কি হলো, আপনি কান্দেন কেন? নবীজি বলছেন, আয়েশা আজকের কাঁদা আমার এটা দুঃখের কাঁদা না, আজকে আমি আনন্দে কাঁদতেছি। আমি এই জামাত কায়েম করার জন্যই উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করেছিলাম। এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছিলাম, আমার সাহাবীরা রক্ত ঝরাইছিল। আজকে আমার সাহাবীদের জামাত আমি সচক্ষে দেখতে পেলাম। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতকে কায়েম রাখবে। জামাতের এত গুরুত্ব। নবীজির অসুস্থ হওয়ার পর এরপর যখন বিদায় হবেন, শেষ মুহূর্তটা, যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের শেষ বাণী ছিল আসসালাত আসসালাত। আমার আপনার নবীর শেষ বাণী ছিল আসসালাত আসসালাত। জিবরাইল এবং আজরাইলের উপস্থিতিতে যখন নবীজি দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাবেন, জিবরাইল আজরাইল দুজন উপস্থিত। এমন মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা তোমার মারফত তুমি আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, আমার উম্মত যেন নামাজ না ছাড়ে। আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবীজি শেষ বাণী এটা। আয়েশা তুমি বলো আমার উম্মত যেন নামাজ না ছাড়ে, এবং ইত্তাকুল্লাহ আল্লাহকে যেন তারা ভয় করে, ফি মা মালাকাত আইমানুকুম তাদের অধীনস্থদের ব্যাপারে। এটা ছিল নবীজির শেষ বাণী। নামাজ নামাজ, সালাত সালাত, এটা ছিল নবীজির শেষ বাণী। আপনি কি মনে করেন আপনার আমার দুনিয়ার হাইসিয়ত কি? কারো সন্তান, কার কোনো বাবা যদি ইন্তেকালের সময় শেষ বাক্যটা যদি কোনো কিছু বলে, কোনো খাবার কথা বলে, কোনো আবেদন করে, কোনো একটা আবদার করে, তাহলে তার সন্তানাদিরা জীবনের বিনিময়ে হলেও, বাড়ি ভিটা বিক্রি করে হলেও বাবার শেষ ওসিয়তটা পূরণ করবে কিনা? করবে। আপনি আমি কেমন উম্মত? নবীজির শেষ বাণী, যেই সালাতের জন্য নবীজি জীবন ভর উম্মতি করলেন, রক্ত ঝরাইলেন, নবীজির শেষ বাণীটা সালাত। এই জন্য নামাজ আপনার পড়তে হবে, কিন্তু আবার কিসের সহিত?
জামাতে শহীদ করতে হবে। যদি না পড়েন, কাল কিয়ামতের দিন আপনি মনে করেন না নবীজির সুপারিশ পায় আপনি জান্নাতে যাবেন। সুপারিশটা এত সহজ না। আল্লাহ তাআলা সূরা নিসার এক আয়াতে বলছেন, এ নবীজি, কাল কিয়ামতের দিন আপনার উম্মতের সমস্ত আমলনামা আপনাকে দেখানো হবে, দেখায় দেওয়া হবে। ওই দিন যদি নবীজি দেখেন আমার কোন উম্মতের আমলনামায় এক ওয়াক্ত নামাজও নাই, জীবনে একবার ফজরের নামাজ নাই, বছরকে বছর ফজরের নামাজ মিস, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, ওই দিন নবীজি যখন আমলনামা দেখবেন, তো নবীজি আপনার জন্য সুপারিশ করবেন? সুপারিশ এত সহজ না, হাউজে কাউসারের পানি এত সহজ না। এই জন্য নামাজ তো পড়তেই হবে, একা একা পড়লে হবে না, জামাতের সহিত আদায় করতে হবে। আরো বহু কথা ছিল, সময়ের সংক্ষিপ্ত করুন বলা হলো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।